একদিকে শীতে কাবু এপার বাংলা, ঘন কুয়াশার চাদরে মুড়েছে চারিদিক। শীতকাল যখন উপভোগ করতে ব্যস্ত রাজ্যবাসী, ঠিক তখনই আতঙ্কে ভুগছে সীমান্তবর্তী এলাকার বাসিন্দারা। মুর্শিদাবাদে 2 জঙ্গি গ্রেফতারির পরে আতঙ্কে ভুগছে পার্শ্ববর্তী মালদা জেলার মানুষও। চোখে মুখে ভয়ের ছাপ, মনে জাগছে ঘন কুয়াশার আড়ালে কে। সত্যিই কি কেউ লুকিয়ে কোনো বাংলাদেশি অনুপ্রবেশকারী, নাকি কোনো জঙ্গি? এই সব ভাবতে ভাবতেই কাটছে মালদহবাসীর রাত দিন। মালদহকে করিডোর করে বাংলাদেশি অনুপ্রবেশকারী এবং লুট হওয়া অস্ত্রশস্ত্র নিয়ে জঙ্গি অনুপ্রবেশ হতে পারে বলে গোয়েন্দা দপ্তর সূত্রে জানানো হয়। এই আশঙ্কাকে রুখতে মালদহ সীমান্তে বাড়ানো হয়েছে নিরাপত্তা। তার মধ্যেই প্রায় 18 কিমি এলাকায় তার কাঁটা নেই এবং 32 কিলোমিটার এলাকা জুড়ে রয়েছে জল সীমান্ত। সেই সীমান্ত দিয়েই জঙ্গি অনুপ্রবেশ করতে পারে সুপার সেলের সদস্যরা, পাশাপাশি নাশকতা ছড়াতে পারে জঙ্গিরা, এমনটাই আশঙ্কা প্রকাশ। স্থানীয়রা জানান, সূর্য ডুবতেই তারা বাড়ি ফিরে যাচ্ছেন। এই পরিস্থিতিতে সন্দেহভাজন কাউকে এলাকায় দেখলেই বিএসএফ ক্যাম্প বা এলাকার থানায় খবর দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। মালদা জেলার কাঁটাতারহীন উন্মুক্ত সীমান্ত এলাকা এবং জল সীমান্ত এলাকা মাথা ব্যথার কারণ হয়েছে নিরাপত্তা বাহিনীর। যেমন সীমান্তে নিরাপত্তা দ্বিগুণ করে দিয়েছে বিএসএফ, পাশাপাশি নজরদারি চলছে মালদা রেলওয়ে স্টেশন সহ বিভিন্ন জায়গায়। আমাদের মালদা সীমান্তবর্তী এলাকায় বেশিরভাগ জায়গায় কাঁটাতার দেখে রাখে, কিন্তু কিছু জায়গা ফাঁকা আছে। সেসব জায়গা দিয়ে মালদা অনুপ্রবেশকারী করতেই পারে বাংলাদেশ পাচারকারীরা। এবার সেসব জায়গায় বিএসএফের যে ইয়েগুলো, সেগুলো জায়গায় পাহারাদার বেশি করতে। এর আগে দেখা গেছে আমাদের এখান থেকে জঙ্গি ঢুকেছে, তবে এর ক্ষেত্রে সেই অনুযায়ী এবার সবাই বেশিরভাগ বাংলাদেশের এই কারণেই আরও বেশি সতর্ক হয়ে পড়েছে সারা মালদাবাসী। কোনো অসুবিধা নেই, কারণ আমাদের ভারতীয় বিএসএফ অনেক শক্তিশালী। বিএসএফ ভারতীয় সেনা তো যখন থাকবে তখন বাংলাদেশ আমরা কিছুই মনে করব না, ওই জন্যই জারি। আর তাছাড়া যদি আমাদের সন্দেহজনক ব্যক্তি দেখি, তাহলে আমাদের বিএসএফকে ইনফরমেশন দিব, বা আমাদের ইংলিশ বাজার থানা আছে, ইংলিশ বাজার থানাতে আমরা ইনফরমেশন দিব। অন্যদিকে মালদহের হবিবপুর থানার পুলিশের হাতে আটক সন্দেহভাজন ব্যক্তি। সূত্রের খবর, সোমবার সন্ধ্যায় হবিবপুর থানার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী জজাইল এলাকা থেকে সন্দেহভাজন একজনকে ঘোরাঘুরি করতে দেখা যায়। তাকে আটক করে পুলিশ। আটক ব্যক্তি ভারতীয় না বাংলাদেশি তা এখনও স্পষ্ট করেনি পুলিশ, যদিও কোনো প্রতিক্রিয়া মেলেনি অভিযুক্তের। কি বললি? আরে বল, নাহলে তো জানতে পারবে না তোর বাড়ির লোক। আমাদের মাধ্যমে, টিভির মাধ্যমে জেনে যাবে। বল। মালদা থেকে ক্যামেরায় উদয় মণ্ডলের সাথে সমক লাহিড়ী, ক্যালকাটা নিউজ।